Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, so I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I am fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we have been practicing translations from passive sentences. In my last class, I discussed the translations of passive sentences from present indefinite tense. Today, I'm going to discuss translations from passive sentence of present continuous tense. So passive sentences are very important to decorate a sentence in different ways. Okay? আমরা শিখেছিলাম গত ক্লাসে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্যাসিভ সেন্টেন্স কিভাবে লিখতে হয়, যেমন ইট ইজ ডান, এটা করা হয়। Today we are going to learn it is being done. It is being done. এটা করা হচ্ছে। আমরা হয় অর্থে যদি প্রকাশ পাই সেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। এটা করা হয়, ইট ইজ ডান। ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, নেসেসারি স্টেপস আর টেকেন। আজকে আমরা শিখব এটা করা হচ্ছে। সো ইটটা হলো এখানে সাবজেক্ট। এখানে আমরা am being, is being, are being ইউজ করতে পারি এবং we have to use the past participle form of main verb. We know that the characteristic of a passive sentence is the main verb will be in past participle form. আমরা জানি যে প্যাসিভ এর মানে হচ্ছে এখানে past participle form বসবে। ইটটা হচ্ছে এখানে একটা সাবজেক্ট, এখানে আমরা অক্সিলারি ভার্ব বসাবো হচ্ছে am being, is being, are being। এখানে আমরা যে ভার্বটা বসাবো অবশ্যই তার V3 বসবে। তো আমরা এখন according to persons now we can change here. আমরা এখন পারসনে চেঞ্জ করি। আমরা লিখলাম I am being given। এর অর্থ হচ্ছে আমাকে দেয়া হচ্ছে। I am being given. ওকে, আমরা যদি লিখি we are being given, আমরা we এর ক্ষেত্রে আমরা জানি যে I এর ক্ষেত্রে be বসে, am বসে এবং we এর ক্ষেত্রে are বসে। We are being given, আমাদেরকে দেয়া হচ্ছে। And if we write here you are given, এর অর্থ হচ্ছে তোমাকে অথবা তোমাদেরকে দেয়া হচ্ছে। তোমাদেরকে দেয়া হচ্ছে। In the same way we can write here he or she is given, তাকে অথবা আমরা যে কোনো এখানে আমরা যদি আমরা মেইলের ক্ষেত্রে আমরা হি ইউজ করবো, আমরা ফিমেলের ক্ষেত্রে সি ইউজ করবো। তাকে দেয়া হচ্ছে। আর আমরা যদি আমরা থার্ড পারসন প্লুরাল লিখে দে আর গিভেন, এর অর্থ হচ্ছে তাদেরকে ইউ আর বিং গিভেন, হি ইজ বিং গিভেন অ্যান্ড দে আর বিং গিভেন, তাদেরকে দেয়া হচ্ছে। Okay, so here we have to keep in mind that it is a subject here, and we have to use auxiliary verbs am being, is being, are being here, and we have to use the past participle of main verb here. So that this formula is very important here. আমরা এখন যদি বলি আমাকে শেখানো হচ্ছে I am being taught, আমাদেরকে শেখানো হচ্ছে we are being taught, তোমাকে শেখানো হচ্ছে বা তোমাদেরকে শেখানো হচ্ছে you are being taught, তাকে শেখানো হচ্ছে he or she is being taught, তাদেরকে শেখানো হচ্ছে they are being taught। আমি যদি বলি শিশুটিকে খাওয়ানো হচ্ছে the baby is being fed অথবা the child is being fed। আমরা যদি বলি যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই ইটটা হলো এখানে হলো প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা কি বলবো necessary steps। necessary steps আমরা জানি steps হচ্ছে plural, that's why you have to use auxiliary verb are। necessary steps are taken, এর অর্থ হচ্ছে কি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। ওকে, আমি যদি বলি যে লোডশেডিং দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে necessary steps are taken, necessary steps are being taken to remove or to eradicate or to eliminate or to alleviate load shedding। আমি যদি বলি যে মাদকাসক্ত দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে necessary steps are being taken, necessary steps are being taken to remove or to dispel or to eradicate, to alleviate or to eliminate drug addiction। আমরা বললাম যে নোবেল পুরস্কার এবছর দেওয়া হচ্ছে, নোবেল প্রাইজ ইজ বিং গিভেন দিস ইয়ার।
এই বছর নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে 6টি ক্ষেত্রে। নোবেল প্রাইজ ইজ বিং গিভেন this year in 6 fields. Okay, so we can decorate a sentence in different ways. Just we have to use the formula here. আমাদের নিয়ম হচ্ছে ইটের জায়গায় একটা সাবজেক্ট বসবে, এখানে আমরা am being, is being, are being ইউজ করব এবং এখানে V3 বসাবো। শুধু according to the persons we have to change the auxiliary verbs here. I যদি ইউজ করি এখানে am হবে, we দিলে are হবে, you দিলে are হবে, he or she দিলে is হবে, they দিলে are হবে। আমরা জানি just for first person singular number we have to use auxiliary verb am being, and for third person we have to use auxiliary verbs is being, and only for the plural we have to use auxiliary verbs are being. Okay, so আমরা যদি এখন এটাকে যদি ইন্টারোগেটিভ করি, এটা দেওয়া হচ্ছে, আমি যদি বলি ইন্টারোগেটিভ করি ইজ ইট বিং গিভেন, ইজ ইট বিং ডান, এর অর্থ কি এটা কি করা হচ্ছে, এটা কি করা হচ্ছে। তাহলে আমি যদি বলতে চাই বিরিয়ানি কি রান্না হচ্ছে, ইজ বিরিয়ানি বিং কুকড, প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া হচ্ছে, আর নেসেসারি স্টেপস বিং টেকেন, মেয়েটিকে কি নির্যাতন করা হচ্ছে, ইজ দ্য গার্ল বিং টর্চার্ড, শিশুটিকে কি খাওয়ানো হচ্ছে, ইজ দ্য বেবি বিং ফেড। এখন আমরা যদি এখানে ডাব্লিউএস ইউজ করি, এখানে যে কোনো ডাব্লিউ, তো যদি বলি হয় এটা কেন করা হচ্ছে, আমরা কি বলবো হোয়াই ইজ ইট বিং ডান, এটা কোথায় করা হচ্ছে, ওয়্যার ইজ ইট বিং ডান, এটা কখন করা হচ্ছে, ওয়েন ইজ ইট বিং ডান, এটা কিভাবে করা হচ্ছে, হাউ ইজ ইট বিং ডান। এখানে এই ডানটা হচ্ছে একটা V3। আমরা যদি এখন বলতে চাই কিভাবে ইংরেজি শেখানো হচ্ছে, হাউ ইজ ইংলিশ বিং টট, কখন ইংরেজি শেখানো হচ্ছে, হোয়েন ইজ ইংলিশ বিং টট, কেন ইংরেজি শেখানো হচ্ছে, ওয়াই ইজ ইংলিশ বিং টট, কোথায় ইংরেজি শেখানো হচ্ছে, ওয়াই ইজ ইংলিশ বিং টট, কোথায় ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, ওয়াই ইজ দ্য ক্রিকেট ম্যাচ বিং হেল্ড, কোথায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, ওয়্যার ইজ দ্য বুক ফেয়ার বিং হেল্ড। Okay, so these are very important, and we have to know the ways how we can decorate a sentence or furnish a sentence or adorn a sentence. If we know the examples, it will be very easy for us to decorate sentence, and we can easily express our opinions in passive sentence. তো আমাদেরকে এই ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে আমরা কি শিখলাম, যে এটা করা হচ্ছে হলে সেখানে আমরা কি ইউজ করব, am being, is being, are being, সাবজেক্ট ইউজ করবো এখানে, এবং এখানে ডানের জায়গায় একটা V3 ইউজ করব। ডান মানে হচ্ছে একটা V3। তাহলে মোবাইল ব্যবহার করা হয়, মোবাইল ইজ ইউজড, মোবাইল ব্যবহার করা হচ্ছে, মোবাইল ইজ বিং ইউজড, মোবাইল সারা বিশ্বে ব্যবহৃত করা হচ্ছে, মোবাইল ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, সো আমাদেরকে এভাবে আমরা সেন্টেন্স আমরা ইউজ করব। তাহলে মোবাইল কেন ব্যবহার করা হয়, ওয়াই ইজ মোবাইল ইউজড, প্রত্যেক বছর কেন মোবাইল ব্যবহার করা হয়, why is mobile being used every year? আমরা যদি বলি যে একটা খুনিকে ফাঁসিতে ঝুলানো হয়, a murder হচ্ছে, a murder is being hanged, তাহলে কেন খুনিটিকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে, why is the murderer being hanged? Just we have to use different WH words, and we have to use the auxiliary verb before the subject. আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় অবশ্যই আমাদেরকে auxiliary verbটা সাবজেক্টের আগে দিয়ে আসতে হবে, and it's very important because it's interrogative sentence, and we have to keep in mind that in interrogative sentence, of course, the auxiliary verbs will always be used before the subject. এটা it's very important. আমরা আরেকবার তাহলে ফর্মুলাটা একটু শিখি। We can have a look. আমাকে দেয়া হচ্ছে I am being given, আমাদেরকে দেওয়া হচ্ছে we are being given, তোমাকে দেওয়া হচ্ছে you are being given, বা তোমাদেরকে দেওয়া হচ্ছে you are being given, তাকে দেওয়া হচ্ছে he or she is being given, তাদেরকে দেওয়া হচ্ছে they are being given। আমাকে শেখানো হয় আমাকে শেখানো হচ্ছে I am being taught, আমাদেরকে শেখানো হচ্ছে we are being taught। আর যদি বলা তোমাকে বা তোমাদেরকে শেখানো হচ্ছে you are being taught, তাকে শেখানো হচ্ছে he or she is being taught, তাদেরকে শেখানো হচ্ছে they are being taught। মোবাইল ব্যবহার করা হচ্ছে, মোবাইল ইজ বিং ইউজড, বিরিয়ানি রান্না করা হচ্ছে, বিরিয়ানি ইজ বিং কুকড। সো উই হ্যাভ টু ইউজ অক্সিলারি ভার্বস am being, is being, and are being, and if we'd like to make it interrogative, এটা কেন করা হয়, why is it
done. Why is it এটা কেন করা হচ্ছে? Why is it being done? তাকে কেন নির্যাতন করা হচ্ছে? Why is he being tortured? মোবাইল ফোন কেন ব্যবহার করা হচ্ছে? Why is mobile phone being used? Okay, so this is very important, and inshallah, if we try to furnish or if we try to decorate sentences in different ways, inshallah, we can easily translate and we can easily express our opinions in English, and it's very important. Okay, dear learners, today we have discussed the translations of passive sentence from present continuous tense. Inshallah, in our next class, we will discuss the translations of present perfect tense of passive sentences from passive sentences. Okay, let's have a way or a technique of pronunciations. আমরা এখানে একটা pronunciations নিয়ম জানবো। আমরা যদি লিখি DATE, HATE, GATE, LATE, FATE, MATE. So এটা আমাদের এখানেও একই নিয়ম। আমরা যদি কোনো ওয়ার্ডের মাঝে এই থাকে এবং শেষে ই থাকে, এটা হয়ে যাবে, আমরা এটা উচ্চারণ করব ডেট, এটা হেট, এটা হচ্ছে গেট, ওকে, এটা হয়ে যাবে লাইট, এটা হয়ে যাবে ফেট, এটা হয়ে যাবে মেট। আমরা এটা কখনোই মেট বলবো না, কি বলবো? মেট। তাহলে ডিএটি কি হবে? ডেট, এইচএটি হবে হেট, জিএটি গেট, এলএটি লাইট, এফএটি ফেট, এমএটি হচ্ছে মেট। আমরা জানি ডেট মানে হচ্ছে খেজুর অথবা ডেট মানে হচ্ছে তারিখ। আমরা বলবো হোয়াট ডেট ইজ টুডে, আজ কত তারিখ। আমরা হেট মানে আমরা জানি ঘৃণা করা, আই হেট কারাপশন, আই হেট ডাউরি সিস্টেম। ওকে, গেট মানে আমরা জানি দরজা বা ফটক বলা হয়, আমরা মেইন গেটকে আমরা গেট বলি। লেট আমরা বললাম তুমি কেন দেরি করছো, হোয়ার আর ইউ বিং লেট। লেট মানে হচ্ছে দেরি করা অথবা দেরি। আর ফেট মানে আমরা জানি ভাগ্য, ফরচুন মানে ভাগ্য, লাক মানে ভাগ্য। ওকে, আচ্ছা, মেট মানে হচ্ছে আমরা সঙ্গী বা সাথী। আমরা যেমন বলি যে হি ইজ মাই রুমমেট, হি ইজ মাই ক্লাসমেট, হি ইজ মাই ব্যাচমেট। আমরা মেট বলবো না, কি বলবো? মেট। রুমমেট, ক্লাসমেট, ব্যাচমেট। ওকে, সো ডিএটি কি হয়? ডেট, এইচএটি হচ্ছে হেট, এলএটি হচ্ছে লাইক, জিএটি গেট, এলএটি লাইট, এফএটি ফেট, এমএটি মেট। আমরা টি এর উচ্চারণ সবসময় টপ করবো। So it's very important. If you know the techniques to spell or to pronounce a word correctly, it will be very useful for us to use the correct accent in English. So English is very important. We know that the accent is also very important to learn the best techniques of pronunciation, inshallah. Okay, dear learners, I request you to watch my full videos of my classes, and you will learn the best things from me, inshallah. And I request you to watch my full videos, inshallah. If you watch my full videos, inshallah, it will be very easy for us to understand my classes properly. And you will also watch my next videos, inshallah. If you are regular in my classes, inshallah, you can be benefited and you can improve your English skills, of course. Okay, my dear learners, I request you to subscribe my YouTube channel and follow my Facebook page. Inshallah, you will also share it to your friends and your well-wishers. Inshallah, they can take help from my classes. Okay, dear learners, that's all for today. Inshallah, we'll meet again with another types of translations and pronunciations. May Allah keep all of us healthy and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.